পয়গম্বর হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। হাদিসে পাকের ভিতরে আসছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের নবীজিও দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ। এবার ফেরাউন যখন খোদাই দাবি করছে, কিপ্তি গোষ্ঠী, কিপ্তির সবাই, কিপ্তি বাহিনী সবাই ফেরাউনকে খোদা বলে স্বীকার করেছে। বনি ইসরাইল ফেরাউনকে খোদা মানে না। কি মানে না? কথা বলেন। এবার বনি ইসরাইলদের প্রতি তার অত্যাচার শুরু হয়ে গেছে। এরে আল্লাহ বান্দা গোলাম, ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, খোদা দাবি করার পর মানুষ যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সমস্যার সম্মুখীন হওয়ার পর খোদার কাছে আসে সমাধানের জন্য। কিতাবের ভিতরে লিখে তার সিংহাসনের দুই পাশে দুইটা গাছ ছিল, আবার কেউ বলে বিভিন্ন নহর ছিল, ঝর্ণা ছিল। ওই গাছের পাতা দিয়ে মানুষদেরকে বিভিন্ন চিকিৎসা করাইতো, আর ভালো হয়ে যাইত। এক সময় হঠাৎ করে আল্লাহ তাআলা নীল নদের পানি শুকাইয়া দিছে। নীল নদের ভিতরে পানি নাই, কৃষকরা বিপদে পড়ে গেছে। পানি ছাড়া চাষাবাদ কেমনে করবে? সবাই মিলে তাদের ভণ্ড খোদার কাছে এসে কয়, আপনি না আমাদের খোদা, রব। সত্যি সত্যি যদি আপনি রব হয়ে থাকেন তাহলে আমাদের জন্য পানির ব্যবস্থা করেন। যদি পানির ব্যবস্থা করতে পারেন তাহলে মনে করব আপনি আমাদের রব, আর যদি পানির ব্যবস্থা করতে না পারেন তাহলে মনে করব আপনি একটা ভণ্ড। ফেরাউন পয়রা গেছে বিশাল টেনশনে। কিসে? নদীতে পানি কেমন আনবো, দেখে সম্ভব? এবার ফেরাউন কিতাবের ভিতরে আছে সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন সিংহাসন থেকে বের হয়ে যায়। সিংহাসন থেকে বের হয়ে বিভিন্ন গাটিতে গাটিতে মানুষ সৈন্য বাহিনী দাঁড় করাইয়া দিয়া শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত গিয়া ফেরাউন একটা জঙ্গলের ভিতরে ঢুকে যায়। জঙ্গলে এক গর্তে ঢুইকা মাথাটা নিচের দিকে দিয়া, পা দুইটা আসমানের দিকে দিয়া রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি এটা জানি আপনি হইলেন আল্লাহ, আপনি সব কিছুর সৃষ্টিকর্তা, আপনি সব কিছু করতে পারেন, আপনি চাইলে সব হয়, আপনি না চাইলে কিছুই হয় না। আল্লাহ, আমি জানি আমি একজন ভণ্ড, আমি মানুষের কাছে ভণ্ডামি করে আল্লাহ দাবি করেছি। আল্লাহ, যেহেতু আমি দাবি করে ফেলছি, আমার সম্মানটা রক্ষা করেন। আখিরাতে আপনি আমাকে কিছুই দেওয়ার দরকার নাই, আখিরাতে আপনি আমাকে জাহান্নাম দিয়েন। আখিরাতে আমি কোনো পুরস্কার চাই না, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। আল্লাহ ফেরাউনের দোয়া কবুল কইরা নিছেন। এরে আল্লাহর বান্দা গোলাম, ফেরাউনকে যখন দোয়া কবুল করে নিয়ে ডাক দিয়া বলল, ঠিক আছে তোমার দোয়া কবুল, নীল নদ তোমার কথা মতো চলবে। ফেরাউন যখন গর্ত থেকে বের হইতেছে, আল্লাহ জিব্রাইলকে মানুষের আকৃতিতে পাঠাইয়া দিছে। জিব্রাইল ডাক দিয়া কয়, ফেরাউন, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। কয়, তুই আর সময় পাইলেন আর বিচার আনার? কয়, আপনি বড় ইনসাফগার বাদশা, আপনি খুব ইনসাফের সাথে আমার বিচারটা করে দিবেন। ফেরাউন কয়, না, তুমি আমার সিংহাসনে এসো, তার উপরে বিচার করে দিব। জিব্রাইল মানুষের আকৃতিতে দাঁড়ায় কয়, বিচার যদি এখানে না করেন আপনাকে আমি এখান থেকে এক চুল পরিমাণ লড়তে দিব না, তাড়াতাড়ি আপনি আমার বিচারটা করে দেন। কয়, তোমার কি অভিযোগ? কয়, কোন গোলাম যদি তার মনিবের হাজারো নেয়ামত পাওয়ার পর নাফরমানি করে, তার মনিবের সাথে গাদ্দারি করে, ওই গোলামকে কি শাস্তি দেওয়া উচিত? ফেরাউন টপ করে বলে ফেলছে, ওই গোলামকে এই নদীর ভিতরে, পানির ভিতরে চুবায়া চুবায়া মারা উচিত। জিব্রাইল ডাক দিয়া কয়, মুখে বললে হবে না, লেখা দেন। ফেরাউন ডাক দিয়া কয়, বড় ভেজাল তো তুই করস, এখানে কাগজ আছে নাকি আমার কাছে? জিব্রাইল ডাক দিয়া কয়, কাগজ কলমের ব্যবস্থা আমি করব। কাগজ কলমের ব্যবস্থা করে দেওয়া হলো। ফেরাউন লেখা দিছে, যেই গোলাম তার মনিবের হাজারো নিয়ামত গ্রহণ করার পর তার মনিবের সাথে নাফরমানি করে, মনিবের অবাধ্য আচরণ করে, ওই গোলামের শাস্তি হলো তাকে পানির ভিতরে চুবায়া চুবায়া মারা। জিব্রাইল ডাক দিয়া কয়, এক সময় কাজে লাগবে, রাইখা দিলাম। জিব্রাইল আমিন হঠাৎ করে ওখান থেকে উধাও হয়ে গেছে। ফেরাউন এবার সিংহাসনে আসার পর আসতে না আসতে নীল নদ পুরা পানিতে ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন। নীল নদে পানি দিল কে? আল্লাহ। বুঝা গেল আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মতো বড় কাফের যদি আল্লাহর কাছে চায়া পাইতে পারে,
আপনি আর আমি আল্লাহর কুদরতি পায়ে ইমানদার অবস্থায় সিজদা করে চাইলে পাবো না? কথা বলেন পাবো কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, ফেরাউন এবার ডাক দিয়া কয়, দেখছুনি আমি বলছিলাম আমি তোমাদের প্রভু, তোমাদের রব। এই যে প্রমাণ, নীল নদ আমার কথায় পানি বাড়ে, আমি ইশারা করলে পানি কমে যায়। ফেরাউন যদি বলতো নীল নদ আজকে তুমি পাহাড় সম উঁচু হয়ে পানি আসো, পাহাড় সম উঁচু হয়ে আসতো। যদি বলতো পানি লেভেল হয়ে যাও, পানির লেভেল হয়ে যাইত। কিপ্তি বাহিনী যখন দেখলো ফেরাউনের এই কারিশমা দেখলো, তখন ডাক দেয়া কয়, আসলেই আপনি আমাদের বড় খোদা, নাউজুবিল্লাহ। আর বনি ইসরাইল ডাক দিয়ে কই, না না না, ফেরাউন খোদা হইতে পারে না। আমাদের কি আমাদের ইউসুফ নবী যে শিক্ষা দিয়া গেছে, আমাদের রব হলেন আল্লাহ। রব কে? আল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, এবার ফিরাউন আল্লাহ ডাক দিয়া বলে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা। ফেরাউন জমিনের ভিতরে উদ্যত পোষণ করেছে, অহংকারী হয়েছে। ওয়া জাআলা আহলাহা শিয়াই, ফেরাউন মানুষদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়েছে। আমাদের দলে দেখবেন মুসলমানদের ভিতরে হাজারো দল। কথা বলেন ঠিক কিনা? এক দল আরেক দলে মারে, এক দল, কথা কন না, মুসলমান মুসলমান রে মারে। দলীয় কোন্দলের কারণে একে অপরকে মারে। দলের কোনো অভাব নাই, মুসলমানদের মাঝে বিভিন্ন দলাদলি ভাগ করে দিয়েছে। আমাদের তাবলিগ জামাতটা ছিল একটাই দল। এই জামাতটা ছিল এমন একটা দল, সবাই উদাহরণ দিতে পারতো যে তাবলিগ জামাত এমন একটা গ্রুপ, এখানে আওয়ামী লীগ আসতে পারে, বিএনপি আসতে পারে, সব দলের মানুষ আসতে পারে। এখানে সবাই এসে নিজের বিছনা নিজে করে, নিজের খাবার নিজে পাকায়। এখানে মানুষকে একরাম শিখানো হয়। এরে আল্লাহর বান্দা গোলাম, ইহুদিরা দেখলো মুসলমানদের একটা দল আছে নির্ভেজাল, তারা চক্রান্ত কইরা এই দলটার ভিতরেও 2 নম্বরে ঢুকাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, দলটার ভিতরে পার্থক্য সৃষ্টি কইরা দিছে। বলে যারা আহলে হক, যারা হক হক বুঝে, তারা একদল হয়ে গেছে, আর যারা গোমরা তারা আরেক দল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ রাজ্ঞা বলে, ওয়াজআলা আহলাহা শিয়াই ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম। ফেরাউন মিশরের অধিবাসীদেরকে বিভিন্ন ভাবে ভাগ কইরা একদলকে একদম দুর্বল ভাবে ডাবায়া রাখছে। বলে যারা রবকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যারা দিন মানে শরীয়ত মানে, তাদেরকে একদম চাপায়া রাখছে। বেতাল করলেই জেল দেয়, জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, হঠাৎ একদিন ফেরাউন স্বপ্নে দেখলো একটা আগুনের কুণ্ডলী এসে মিশরের সমস্ত কিপ্তিদের ঘরে ডুইকা ডুইকা সব ঘরগুলো জ্বালায়া দিতেছে। বনি ইসরাইলের কোন ঘরে আগুনটা ঢোকে না। ফেরাউন স্বপ্নটা দেখার পর ফেরাউনের কলিজার ভিতরে কামড় দিছে। সকালবেলা গণকদেরকে ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যা বের করে। কি দেখলাম? গণকরা গবেষণা কইরা কয়, বাদশাহ, বনি ইসরাইল থেকে এমন একজন শিশুর জন্ম হবে, যেই শিশুর হাতে আপনার খতম হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই শিশুর হাতে আপনার ধ্বংস হবে, এমন একজন শিশু বনি ইসরাইল থেকে জন্ম নেবে। কয় শিশু জন্ম নিছেনি? কয় না, আমরা গণকরা গণনা করে দেখলাম ওই শিশুটা এখনো তার বাবার ঔরসে আছে। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, ফিরাউন এবার আইন জারি করলো, যেহেতু শিশুটা তার বাবার ঔরসে আছে, বাবার ঔরস থেকে যেন তার মায়ের উদরে, মায়ের গর্ভে আসতে না পারে, নিয়ম করে দিল বনি ইসরাইলের কোন পুরুষ এবং নারী স্বামী স্ত্রী একত্রে একসাথে থাকতে পারবে না, তাদের শারীরিক সম্পর্ক করতে পারবে না। যখন নিয়ম চলতেছে বনি ইসরাইলদের সন্তান হবে না, সন্তান হয় না। এরে আল্লাহর বান্দা, এবার বিজ্ঞজনরা ডাক দিয়া কয়, যদি সন্তানই না হয়, পুরুষ না হয়,
তাহলে দেশের কাজ করবে কে? এবার নিয়ম করলো ঠিক আছে, তাহলে 1 বছর সন্তান রাখবো, আর 1 বছরের ছেলে সন্তান রাখবো না। এরে আল্লাহর বান্দা গোলাম, যেই বছর সন্তান বাঁচায় রাখার, ছেলে সন্তান বাঁচায় রাখার অনুমতি দেওয়া হলো, আল্লাহ তাআলা ওই বছর পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, যেই বছর স্বামী স্ত্রী মিলিত হওয়া নিষেধ, ওই বছর মূসা নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। কিতাবের ভিতরে লিখে হযরত মূসা নবীর মা এবং মূসা নবীর বাবা ইমরান, দুইজনের ভিতরে আল্লাহ আগ্রহ সৃষ্টি করে দিছে। কেউ কেউ বলেন ইমরান মূসা নবীর বাবা, ইমরান নাকি রাজ সিংহাসনে কাজে ছিল, নিয়োজিত ছিল। এরে আল্লাহর বান্দা, গোপনে গোপনে স্বামী স্ত্রীর মিলন হয়ে গেছে। গণকরা ডাক দেয়া কয়, বাদশাহ সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে ওই বনি ইসরাইলের সেই ছোট্ট শিশুটা তার বাবার ঔরস থেকে তার মায়ের গর্ভে চলে গেছে। এবার ফেরাউন আদেশ জারি করে দিল, এ কীর্তি মহিলারা, তোমরাই বনি ইসরাইল মহিলাদের পেট চেক করো, কোন মহিলাটা গর্ভবতী তার পেটটা চেক করার নজর রাখবা। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, ছেলে হইলে একদম তোমরা সাথে সাথে আমার বাহিনীদেরকে খবর দিবা, তারা গিয়া 2 টুকরা করে ফেলবে। মায়ের চোখের সামনে বাচ্চাকে টুকরা টুকরা করে ফেলা হবে। এরে আল্লাহর বান্দা, মা বাবার সামনে, চোখের সামনে যদি সন্তানকে টুকরা টুকরা করা হয়, ওই মা বাবার কলিজা কি মানতে পারেনি বলেন? এরে আল্লাহর বান্দা, গতকালকের ঘটনা, ওই যে চট্টগ্রামে বাংলাদেশের সবচেয়ে জঙ্গি সংগঠন হলো ইসকন, হিন্দুদের সংগঠন, জানেননি? কথা বলেন, জানেন কিনা? এই ইসকন হিন্দুদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ছত্রছায়া থেকে রাষ্ট্রদ্রোহী অনেক কাজ করেছে। রাষ্ট্রের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করার সবকিছু ইসকন হিন্দু সংগঠন, জঙ্গি সংগঠন এটা করেছে। আওয়ামী লীগের ছত্রছায়া থেকে বড় পাওয়ার পেয়ে গেছে। এরা মুসলমানদেরকে বিভিন্ন ভাবে আক্রমণ করত। এরে আল্লাহর বান্দা, ওই ইসকনের যিনি মুখপাত্র, ইসকনের মুখপাত্র যে তার নামটা এই মুহূর্তে আমার মনে নাই, ইসকনের মুখপাত্র চিন্ময় প্রভু। ইসকনের মুখপাত্র নাকি হিন্দু প্রভু চিন্ময় প্রভু। ওই হিন্দুকে যখন গতকালকে গ্রেফতার করেছে, তাকে আদালতে নেওয়া হইতেছে। ইসকনের সদস্যরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ তারা ঘেরাও করে ফেলছে। ঘেরাও করে ওখানে আইনজীবীদেরকে এক সময় একভাবে আইনজীবীদেরকে বেষ্টনী করে বিভিন্ন আক্রমণ চালাইতেছে। তাদের ওই চিপার ভিতরে পইরা গেছে মুসলমান সাইফুল ইসলাম আলিফ, একজন আইনজীবী, চট্টগ্রাম বিভাগের সুপ্রিম কোর্টের একজন সদস্য সাইফুল ইসলাম আলিফ। পরে সাইফুল ইসলাম আলিফ রে পায়া পিটায়া পিটায়া কোবায়া কোবায়া মারছে। রে আল্লাহর বান্দা গোলাম, ভিডিও ফুটেজ গুলো দেখবেন, কে যেন দূর থেকে মোবাইলে ধারণ করেছে। আজকে আমি যমুনা টেলিভিশনের নিউজে দেখলাম, চ্যানেল 24 এর নিউজের ভিতরেও দেখলাম, আমার মোবাইলও ওই সাইফুল ইসলাম অনিকের কিছু রক্তাক্ত ছবি আছে। দেখলে আর চোখের পানি ধরে রাখা যায় না, শরীরের পশম গুলো সব দাঁড়ায়া যায়, শরীর শিউরে ওঠে। রে আল্লাহর বান্দা, পিটায়া পিটায়া রামদা দিয়া চাপাড়ি দিয়া কোবায়া কোবায়া গরু যেমন কাটে, সাইফুল ইসলামের গাটা, সাইফুল ইসলামের মাথাটা তার পিঠে কোপায়া কোপায়া একদম দেখলে ফেলছে। এরে আল্লাহর বান্দা গোলাম, মুসলমানরা এখনো সচেতন হয় না। এই যে হিন্দু, সব হিন্দু খারাপ না। ইসকন নামের এই হিন্দু জঙ্গি সংগঠন, আওয়ামী লীগ তাদেরকে প্রশ্রয় দিয়েছিল, আওয়ামী লীগ তাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছিল। আমি বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে লক্ষ্য করে বলবো, শুধু এটা আমার কথা না, বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের কথা। এই জঙ্গি সংগঠন, রাষ্ট্রদ্রোহী যারা, এই সমস্ত ইসকনের যারা আছে, এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান আল্লাহর গোলাম, আজকের ভিডিওর ভিতরে দেখলাম
ওই সাইফুল ইসলাম আলিফের লাশটার কাছে তার মা গিয়া সন্তানের চেহারার ভিতরে হাত বুলায় আম্মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। সাইফুল ইসলামের মৌতের সংবাদ শুই না তার বাবা একদম অস্থির হয়ে গেছে। সন্তান মারা গেলে মা বাবা স্থির থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে মা বাবা কলিজা দিয়ে বড় মহাব্বত করে। আমাদের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নির্মম ভাবে ওই হিন্দু গোষ্ঠী ইসকনের সদস্যরা তাকে নির্মম ভাবে হত্যা করেছে। আল্লাহ এই ইসকনের উপরে আপনার আসমানি গজব নাজিল করেন, বলেন আমিন। এরে আল্লাহ বান্দা গোলাম, এবার ফেরাউন ডাক দিয়া কয়, কিপ্তি মহিলারা, মুসলমান মহিলাদের পেট ত্যাগ করবা। পেটে বাচ্চা আসলে একটা আলামত হয়, পেট বড় হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুইজন মহিলা কেমন বানাইছেন যাদের গর্ভে সন্তান আসার পর তাদের পেটটা বড় হয় নাই, কোনো আলামত বোঝা যায় নাই। এক হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম ইবনে ইমরান, আরেক হইলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। ঈসা নবী যখন তার মায়ের গর্ভে ছিল পেটে কোনো আলামত আসে না। মূসা নবী যখন তার মায়ের গর্ভে ছিল পেটের কোনো পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, ফেরাউন নিষেধ করার পর বনি ইসরাইলের যত ছেলে সন্তান হইতো ফেরাউনের বাহিনীর ছেলেগুলোকে তার মায়েদের সামনে, আপনজনদের সামনে টুকরা টুকরা করে হত্যা করত। সেটাই আল্লাহ বলেন, ইউদাব্বিহু আবনাহুম ওয়া ইয়াস্তাহি নিসাহুম। বনি ইসরাইলদের ছেলেদেরকে ফেরাউন হত্যা করত, বনি ইসরাইলের মেয়েদেরকে ফেরাউন বাঁচায়া রাখত। অনুরিদু আন নামুন্না আলাল ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন ছিল জমিনের ভিতরে বড় ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ বলেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। মালিক আমার ডাক দিয়া কয়, আমি আল্লাহ ইচ্ছা করলাম যাদেরকে ফেরাউন জমিনের ভিতরে দুর্বল করে রেখেছে, যাদেরকে জমিনে মাথা উঁচু করে দাঁড়াইতে দেয় নাই বনি ইসরাইলের, আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে অনুগ্রহ করব, সাহায্য করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গত 17 বছরে কিন্তু ওলামায়ে কেরামদেরকে বহু ডাবাইতে চাইছে, কথা কন না কেন? আপনারা রাগ করলেন নি? আবার আমাদের জামাত ইসলামের ভাইদেরকে বিভিন্নভাবে ফাঁসি দিয়া দিয়া দমাইতে পারছে। আল্লামা মামুনুল হক সহ, মাহমুদুল হাসান গুনবী সহ, হেফাজতুল ইসলাম এবং কওমি মাদ্রাসার হাজারো আলেম ওলামাদেরকে জেলখানায় রাইখা দমাইতে পারছে। চেষ্টা করেছিল দমায়া রাখতে, বলে এদেরকে দমায়া রাখতে গিয়া শেষ পর্যন্ত জবানের এক কথায় তাদের পতন হয়েছে। এখন তাদের নিজের বাড়িতেই নিজেরা ঘুমাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? মালিকের মায়ের শেষ রাইতে, কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, আল্লাহ জালেমকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি করে না? কথা কন না কেন? জালেমকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জালেমদের এই বিপদ থেকে, গজব থেকে বাকি দুনিয়াবাসী সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোন মানুষের প্রতি কোনো জুলুম করা যাবে না। জুলুম করলে কিন্তু আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ডাকটা বলে, যাদেরকে জমিনের ভিতরে দুর্বল করে রাখা হয়েছে আমি আল্লাহ চাইলাম তাদেরকে অনুগ্রহ করতে। ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের ভিতরে নেতা বানাবো, তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবো, জমিনের প্রতিনিধি বানাবো। সুবহানাল্লাহ। আল্লামা মামুনুল হক পালাই নাই, মুফতি ফয়জুল করিম পালাই নাই। এরে আল্লাহর বান্দাগুলা, বাংলাদেশের আহলে হক উলামায়ে কেরামরা পালায় নাই। বলে যারা বড় বড় কথা বলতো 5 আগস্ট তাদের প্রধানটা পালানোর পরেই তাদের পালাপালি শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, এরপর আল্লাহ বলেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعيه
আল্লাহ তাআলার কুদরতে মূসা নবী জন্ম হয়ে গেল। মূসা নবীর মা বড় ভয় পাইতেছে, আহারে জালেম ফেরাউন আমার সন্তানের সংবাদ শুনলে তো আমার সন্তানটাকে মেরে ফেলবে। কিতাবের ভিতরে লিখে মূসা নবীর মা প্রতিদিন সন্তানটাকে বাক্সের ভিতরে ভরে রশি বাইদা সাগরে ভাসাইয়া দিত। আল্লাহ মূসা নবীর মায়ের কাছে ওহী প্রেরণ করেন, মূসার মা তুমি মূসাকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি, যখন তুমি মূসার ব্যাপারে আশঙ্কা করবা, ফেরাউন বাহিনী জেনে যাওয়ার আশঙ্কা করবা, মূসাকে তুমি নদীর ভিতরে ভাসাইয়া দিবা। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এরে আল্লাহর বান্দা গোলাম, একজন মা তার সন্তানকে বাক্সে ভরে নদীর ভিতরে ভাসাইয়া দিবে, মা কি স্থির থাকতে পারেনি? কথা বলেন পারে কিনা? পারে না। আল্লাহ এজন্য অভয় দিয়া বলেন, মূসার মা লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, চিন্তাও করিও না, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমার কলিজার টুকরা সন্তান তোমার কোলে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি তোমার কলিজার টুকরা সন্তান মূসাকে তোমার কোলে ফিরাইয়া দিব। ওয়াজাইনুহু মিনাল মুরসালিন, শুধু ফিরাইয়া দিব তা না, আমি তোমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ নবী বানাবো। ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, পয়গম্বর মূসা নবীর মা তার সন্তানকে রশি বাইদা বাইদা প্রতিদিন এই বক্সের ভিতরে ঢুকায়া সাগরের ভিতরে ছাইরা দেয়। রশির এক মাথা বক্সের সাথে বাঁধা, আরেক মাথা মূসা নবী এক সাগরের কিনারায় নদীর কিনারে একটা গাছের সাথে বাইদা রাখতেন। হঠাৎ করে এক লোক একদিন মূসা নবীর মায়ের বাড়িতে আসে। মূসা নবীর মা হঠাৎ আতঙ্কিত হয়ে যায়, ভয়ে সন্তানটাকে সাগরের ভিতরে ভাসায় দেয়। ভাসায় দিতে গিয়ে আজকে রশিটার এই মাথায় বাঁধতে মনে নাই। যখন রশি বাঁধতে মনে নাই, তখন বাক্সটা মূসা নবীকে নিয়ে আস্তে আস্তে সাগরের ভিতরে চলে যায়। এরে আল্লাহ বান্দা গোলাম, নদীর ভিতরে যখন চলে যায়, মূসা নবীর মা মূসা নবীর বোনকে ডাক দেয়া কয়, ক্বালাত লি উখতিহি কুশিহি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, মেরে তুই তোর ভাইয়ের খবর রাখিস, খেয়াল রাখবি তোমার ভাইয়ের বাক্সটা কোথায় যায়, এমন ভাবে খেয়াল রাখবা ফেরাউন বাহিনী যেন টের না পায়। অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে চলবা, এমন ভাবে চলবা তুমি যে বাক্সকে ফলো করতেছো কেউ যেন না বুঝে। এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহর কি কুদরত! বাক্স ভাসতে 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 ফেরাউনের ঘাটে গিয়া উপস্থিত হয়। এরে আল্লাহ বান্দা গোলাম, আল্লাহ কোরআনের ভিতরে বলি, ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, ফেরাউন বাহিনী বাক্সটা তুলছে কারণে লিয়াকুনা লাহুম, যাতে করে মূসা নবী তাদের শত্রু এবং তাদের গুম হারাম হওয়ার টেনশনের কারণ হয়। সুবহানাল্লাহ বলেন। বাক্সটা তুইলা দাসীরা বান্দিরা বাক্সটা আর খুলে নাই, সরাসরি আসিয়ার কাছে বাক্সটা নিয়ে গেছে। আসিয়া ছিলেন বনি ইসরাইলের একজন মহিলা। এর আগে একটু বলে নেই, বনি ইসরাইলের সুন্দরী একজন রমণী, গুণবতী রমণীর নাম হলো আসিয়া। কি নাম? কথা বলেন। ফেরাউন যখন বিবাহ করবে ইচ্ছা করলো, পুরা মিশরের ভিতরে সংবাদ লাগাইল, সবচাইতে সুন্দরী, সবচাইতে গুণবতী, বুদ্ধিমতী এবং সবচাইতে সুশ্রী কোন মেয়েটা আছে খুঁজা পাইল ফেরাউন, খুঁজা পাইল হযরতে আসিয়াকে। আসিয়ার বাবা ইউসুফ নবীর বড় অনুসারী ছিলেন। আসিয়ার বাবা ফেরাউনের কাছে আসিয়াকে বিবাহ দিতে চায় নাই। ফেরাউন চাপ প্রয়োগ করেছে, যদি আসিয়াকে বিবাহ দেওয়া না হয় বিভিন্ন ধরনের ক্ষতি করবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আসিয়ার বাবা আসিয়াকে ফেরাউনের কাছে বিবাহ দিতে বাধ্য হয়। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা হযরত আসিয়াকে পুত পবিত্র রাখবেন। কিতাবের ভিতরে লিখে, ফেরাউন যখন প্রথম রাতে আসিয়ার সাথে বাসর করে সাক্ষাৎ করতে যায়, আল্লাহ ফেরাউনের মাথায় চোখে এমন ঘুম ডাইলা দেয়, পুরা রাত ফেরাউন ঘুমে ঘুমে কাটায়া দেয়। এরে আল্লাহ বান্দা গোলাম, কিতাবের ভিতরে লিখে ফেরাউনের আল্লাহ পুরুষত্ববাদ করে দেয়,
জীবনে কোনো নারীর সাথে সে আর সঙ্গম করতে পারবে না, কোনো নারীর কাছেও যাইতে পারবে না। আল্লাহ জীবনে একদম আজীবনের জন্য তার উপর সঙ্গবাদ কইরা দেয়। কেউ কেউ বলেন ফেরাউনের কঠিন একটা রোগ হয়েছে, ডাক্তাররা চিকিৎসকরা ডাক দেয়া কয় বাদশা আপনার এমন একটা রোগ হয়েছে, আপনি যদি কোনো নারীর সাথে মিলন করেন তাহলে আপনি মারা যাইবেন, সাবধান, কোনো নারীর সাথে মিলন করা যাবে না। এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ পাক ইচ্ছা করলেন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পুত পবিত্র রাখবেন, সম্পূর্ণ সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, আসিয়ার সামনে যখন বাক্সটা খোলা হলো, মুসা নবীর চেহারার ভিতরে আল্লাহ মায়া লাগায়া দিছে। চেহারা বড় সুন্দর, নবী তো চেহারা সুন্দর হবেই, কথা কোন ঠিক কিনা? চেহারার দিকে তাকায়া আসিয়ার বড় মায়া লাগা গেছে। ফেরাউন ডাক দিয়া কয় এটা আমার শত্রু। কি কয়? কথা কোন না? ফেরাউন মারতে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। ফেরাউনের স্ত্রী বাচ্চাটা দেখা ডাক দিয়া কয় স্বামী, আমাদের যেহেতু বাচ্চা নাই, আল্লাহ আমাদের জন্য বাচ্চা পাঠায়া দিছে, এই বাচ্চাটা আমার এবং আপনার জন্য চোখের শীতলতা হবে। সুবহানাল্লাহ। আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আসিয়া ডাক দিয়া কয় লা তাকতুলুহু, তারে মাইরেন না। আপনি যেই শত্রুর ভয় করতেছেন, ইতিপুত্রে হাজার হাজার বনি ইসরাইল শিশুদেরকে আপনি মেরেছেন, ওর ভিতরে শত্রু শেষ হয়ে গেছে, এইটা তো আর আপনার শত্রু হইতে পারে না। এত সুন্দর বাচ্চা আমি পালমু। সুবহানাল্লাহ। আসা আন ইয়ানফা'না, হতে পারে এই সন্তানটা আমাদের কাজে লাগবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা যেহেতু আমাদের কোনো ছেলে নাই, সন্তান নাই, এই ছেলেটাকে আমরা আমাদের ছেলে বানায় নিব। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা কিন্তু জানতো না এটাই যে ফেরাউনের শত্রু। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন বলছিল স্বামী এটা আমার এবং আপনার চোখের শীতলতা হবে, চোখের মনি হবে, চোখ শীতলকারী হবে, ফেরাউন ডাক দেয়া কয় তোমার হতে পারে, আমার না। কি কয়? মুসা নবীর মা পেরেশান হয়ে সন্তানের শোকে কাতর হয়ে আবার সন্তানের কথা প্রকাশ করে দেয় কিনা যে আমার ছেলেকে বাক্স বইরা দিছিলাম, কেউ পাইছনি। আল্লাহ ডাক দিয়া কয় সে এটা বলে কিনা এজন্য ইনকাদাত লাতুবদি বিহি, সে তার সন্তানের কথা প্রকাশ করে দেয় কিনা এজন্য আমি আল্লাহ লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, আমি আল্লাহ তার কলবের ভিতরে স্থিরতা দিয়া দিলাম যাতে সে আর তার সন্তানের কথা প্রকাশ না করে। এরে আল্লাহ বান্দা গোলাম, মুসা নবীকে যখন ফেরাউনের সামনে নেওয়া হলো, আসিয়া তো সন্তান হিসেবে গ্রহণ করেছে। ফেরাউন মুসাকে ডাক, মুসার ব্যাপারে বলে আমি তাকে হত্যা করে ফেলবো, আসিয়াকে আমি মারতে দিব না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সন্তানটা দুধ পান করে না, ওই রাজ সিংহাসনে যত দাসীরা আছে সবাই দুধ পান করাইতে চেষ্টা করে, কারো দুধ পান করে না, সবাই মিলে চেষ্টা করে, কারো দুধ পান করে না, সন্তান কান্না করে। আসিয়া চিন্তা করলো ছোট্ট শিশু, তার তো অন্য কোনো খাবার খাওয়ার বয়স হয় নাই, কথা গণ ঠিক কিনা? যদি দুধ পান না করে তাহলে তো শিশুটা মারা যাবে। ডাক দেওয়া দাসীদেরকে বলে যে কোনো মূল্যে হোক তাকে দুধ পান করানোর ব্যবস্থা করো। আমার আল্লাহ ডাক দেয়া কয় ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আমি আল্লাহ আগ থেকেই অন্য মহিলাদের দুধ পান করা মুসার জন্য হারাম করে দিলাম। মুসা নবী কোনো মহিলার দুধ পান করে না, কোনো দাসী বান্দির দুধ পান করে না। আসিয়া যখন দেখলো পয়গম্বর ছোট্ট শিশুটা, এই মুসাটা কারো দুধ পান করে না, আসিয়া বড় মহাব্বত কইরা মুসা নবীর নাম রাইখা দিয়েছে মুসা। সুবহানাল্লাহ। যখন দুধ পান করে না, দাসীদেরকে ডাক দেয়া কয় পুরা দেশের ভিতরে ঘোষণা দিয়া দাও, মুসাকে যে দুধ পান করাইতে পারবে, যার দুধ মুসা পান করবে তাকে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, বাজারের ভিতরে গিয়া ঘোষণা দিয়া দিছে
মূসাকে দুধ পান করাইতে পারলে রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কৃত করা হবে। কারো দুধ পান করে না, হাজারো মহিলা চেষ্টা করেছে, কারো দুধ পান করে না। পান করবে কেমনে? আল্লাহ আগেই তো বলে দিয়েছেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ, আমি আল্লাহ আগ থেকেই মূসার জন্য অন্য মহিলাদের দুধ পান করা হারাম করে দিয়েছি। যখন কারো দুধ পান করে না, দাসীরা পেরেশান হয়ে গেছে। হঠাৎ মূসা নবীর বোন ডাক দেয়া কয়, তোমাদেরকে পেরেশান পেরেশান মনে হয় কেন? এই যে বাচ্চাটা ছোট্ট শিশু, দুধের শিশু, কারো দুধ পান করে না। দুধ পান না করার কারণে আমরা বড় পেরেশান হয়ে গেছি। এবার মূসা নবীর বোন ডাক দেয়া কয়, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আমি কি তোমাদেরকে এমন এক ফ্যামিলির সন্ধান দিবনি, ইয়াকফুলুনাহু, যে তার জিম্মাদারি নিবে, দায়িত্ব নিবে, ইয়াকফুলুনাহু লাকুম, তোমাদের হয়ে তার দায়িত্ব নিবে, তোমাদের হয়ে মানে তোমাদের হয়ে, রাজার হয়ে তার দায়িত্ব নিবে। ওয়া হুম লাহু নাসিহুন, এবং তারা ওই ফ্যামিলিটা এই শিশুটার বড় হিতাকাঙ্ক্ষী হবে। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহ বান্দা গোলাম, ফেরাউন বাহিনী ডাক দেয়া কই, তুমি কেমনে বুঝলা? সন্দেহ লেগে গেছে, মনে হয় জানে এটা কার বাচ্চা। কই তুমি কেমনে বুঝলা? মূসা নবীর বোন বড় তীক্ষ্ণ মেধাবী ছিল, ডাক দেয়া কয়, না না, আমি আপনাদেরকে পেরেশানি দেইকা বলছিলাম আর কি, এমন একটা ফ্যামিলি আমার কাছে জানা আছে, নিয়ে দেখতে পারেন ওই মহিলার দুধ এমন কোন বাচ্চা নাই পান করে না। সুবহানাল্লাহ বলে তারে তাড়াতাড়ি খবর দাও। মূসা নবীর মাকে যখন মূসা নবীর বোন খবর দিল, মা গো চলো চলো, বলে কোথায় চলবো? আপনার সন্তান আমার ভাই মূসা তো ফেরাউনের দরবারে। মায়ের কলেজার ভিতরে কামড় দেয়, যার ভয়ে সন্তানকে বাক্স বইরা সাগরের ভিতরে চাইরা দিলাম, সন্তান নাকি তার কাছে। মায়ের কলেজার ভিতরে পেরেশান। মূসা নবীর বোন ডাক দিয়ে কয়, মা টেনশন করার কোনো কারণ নাই, আপনাকে দুধ পান করাইতে হবে। মূসা কারো দুধ পান করে না। মূসা নবীর মা যখন সন্তানটাকে কোলে নিছে, সিংহাসনে যাওয়ার পর, ওই রাজ দরবারে যাওয়ার পর যখন সন্তানটাকে কোলে নিছে, মূসা নবীর কান্না বন্ধ হয়ে গেছে। যখন এই তার মা দুধ তার মুখের ভিতরে দিছে, মূসা নবী ডাক ডাক করে মায়ের দুধ পান করা শুরু করে দিছে। কাদের কুদরত দারি বার কামাল, কাদের কুদরত দারি বার কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। আমার আল্লাহ চাইলে সবকিছু পারেন, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, ফিরআউন এবং আসিয়া যখন দেখলো মূসা কারো দুধ পান করে না, এই মহিলার দুধ পান করে, ডাক দেয়া কয়, মহিলা তুমি কে, কোথায় থাকো তাও জানি না, তোমার কাজ হলো আমার এই সিংহাসনে থাকবার, শিশুটারে দুধ পান করাইবা। মূসা নবীর মা একটু ভাবলে, আমার আর কাম নাই বুঝি, আমার সংসার আছে, ছোট্ট একটা শিশু আমার বাড়িতে আছে, আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমি আপনার ছেলেকে দুধ পান করাইতে এখানে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। কি বলছে? আপনার ছেলে দুধ পান করে আমি সিংহাসন, আমার কি সংসার নাই, আমার কি বাড়িঘর নাই? আপনাদের এত যদি ইয়া হয় তাহলে শিশুটা আমার কাছে দিয়ে দেন, আমি ওখানে নিয়ে পান করাবো। সুবহানাল্লাহ বলে। এরে আল্লাহ বান্দা গোলাম, এবার ঘোষণা দিল, ঠিক আছে সন্তানটা তোমার কাছে নিয়ে যাও, তুমি দুধ পান করাইবা, তুমি দুধ পান করাইবা, রাষ্ট্রীয়ভাবে তোমাদের ফ্যামিলির সব খরচ রাষ্ট্র বহন করবে। নিজের সন্তানকে নিজে দুধ পান করায়, বেতন দেয় কে? সরকার। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, কাদের কুদরত দারি বার কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। এরে আল্লাহ বান্দা গোলাম, মূসা নবীকে তার মা বড় আনন্দ নিয়ে বাড়িতে নিয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজান ওয়া লিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ আগে বলছিল আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিব, এখন আল্লাহ বলতেছে, হে মুসার মা, আমি তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দিলাম। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি?
আল্লাহ ওয়াদা করেছিল মূসা নবীকে তার মায়ের কোলে ফিরিয়ে দিবে। মা বড় পেরেশান ছিল, শেষ মুহূর্ত রাষ্ট্রীয় বেতন পাইতেছে আর মূসা নবীকে তার মা দুধ পান করায়। আল্লাহ ঠিকই পৌঁছায়া দিল এবং অতিরিক্ত পুরস্কার হিসাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার বেতনের ব্যবস্থা করে দিল। কে পারে? কথা বল না, কে পারে? ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ কিন্তু জানে না আল্লাহর কুদরত সম্পর্কে, অনেকেই জানে না। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ বান্দা গোলাম মূসা নবীকে তার মা দুধ পান করাইতেছে। আসিয়াও মূসা নবীকে তার নিজের সন্তানের মতো ভালোবাসে। অনেক দিন হয়েছে দেখে না, আসিয়ার কাছে সংবাদ পাঠাইছে, আসিয়া আমার সন্তান মূসাকে একটু আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। মূসা নবীর মা খবর পায় মূসাকে নিয়ে আসিয়ার দরবারে যাবে। কিতাবের ভিতরে লিখে রাষ্ট্রীয়ভাবে পুরা অভ্যর্থনা জানানোর জন্য সিংহাসন থেকে আসিয়ার বাড়ি পর্যন্ত পুরা পথটাকে সাজানো হয়েছে। দোনো পাশে সৈন্যবাহিনী রাইখা আসিয়াকে মূসাকে ইস্তেকবাল করতে করতে রাজ সিংহাসনে পৌঁছে দিছে। এরে আল্লাহ বান্দা গোলাম হযরত আসিয়া বহুদিন পর সন্তানকে কাছে পাইয়া সন্তানটাকে কোলে নিয়ে বুকের সাথে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ। নিজের সন্তান না হলেও, নিজের তো সন্তান নাই, অন্য সন্তানকে নিজের সন্তান বানায়া নিজের সন্তানের মতোই ভালোবাসে। দেখবেন যে সমস্ত মহিলাদের সন্তান হয় না, আরেকজনের সন্তান পাইলে বুকের সাথে জড়ায়া ধরে, আর কেউ না থাকলে গোপনে গোপনে কয় আমার আম্মু ক। কি ক? কথা কন না কেন? কারণ আম্মু ডাকটা এত মজার ডাক। দেখবেন অনেক সময় দুষ্টামি কইরা অনেক পুরুষরা অনেক বাচ্চাকে আমার আব্বু কথা লজেস দিন কয়টি না বলে। কথা কন না কেন? মানে আব্বু ডাক শুনতে বড় ভালো লাগে। কথা কন ঠিক কিনা? যে সমস্ত বাচ্চাগুলো চালাক, তারা চিন্তা করে আব্বু কইলি কি আব্বু হয়ে যায়নি, বলায়া বলায়া আব্বু ডাইকা ডাইকা কিন্তু ঠিকই মজা খায়। কথা কন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, আসিয়া মূসাকে পাইয়া বুকের সাথে জড়ায়া ধরছে। বড় মায়া মায়া লাগাইয়া দিছে কে? কথা বলেন, আওয়াজ দিয়া বলেন, মায়া লাগাইয়া দিছে কে? আল্লাহ মায়া লাগাইয়া দিছে, মোহাব্বত লাগাইয়া দিছে। আসিয়া চিন্তা করলো আমাদের সন্তান মানে ফেরাউনেরও তো সন্তান। কথা কন ঠিক কিনা? ফেরাউন যেহেতু আসিয়ার জামাই, আসিয়ার স্বামী, ফেরাউনের কোলে নিয়ে দিছে। ইতিপূর্বে ফেরাউন রুমে আসছে। মূসা নবীকে যখন ফেরাউনের কোলে দিছে, এক বর্ণনায় লেখে মূসা নবী ফেরাউনের দাড়ি টানতে টানতে একদম খাটের নিচে ফেলাইয়া দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আছে মূসা নবী হাতটা নাড়তে নাড়তে তার নাপাক গালের ভিতরে মূসা নবীর পবিত্র হাত দিয়ে একটা চর বসায়া দিছে। না বাড়িতে গিয়া করেন সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, চটটা খাওয়ার পর ফেরাউনের মনে হইল এটাই শত্রু। কারণ ছোট্ট শিশুর চরের এত ধার কেন? সুবহানাল্লাহ। যদিও ছোট, এটা কিন্তু নবীর চর। কথা কন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা করে চেতাইস না রে ভাই। আল্লাহ ওয়ালা যদি চর শুরু করে, চরটা যদিও দেখো আল্লাহ ওয়ালাদের হাতের, ওটা আল্লাহ ওয়ালাদের হাত থাকে না। আল্লাহ ওয়ালাদের হাতের ভিতরে আল্লাহর কুদরত মিশে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, ফেরাউন চর খাওয়ার পর আমার কি হয়ে গেছে, এটা আমার শত্রু, এটাই আমার শত্রু, মেরে ফেলবো। আসিয়ার কাম নাই, জীবনে একটা পোলাও আইনার সুযোগ পাও না, একটা পোলাও আইতে পারো না, এত অক্ষম তুমি। আবার নিজের খোদা দাবি করে, একটা ছেলে হইতে পারে না, আবার খোদা দাবি করে। আল্লাহ যে কোনো একটা ছেলে মিলাই দিয়েছে, আবার মারতে চায়। সুবহানাল্লাহ বলেন। কয় না, মারতে পারবা না। ফেরাউন ডাক দিয়া কয় এটা আমার শত্রু। আসিয়া কয় ছোট্ট মানুষ কত কিছু ইতি করে, ছোট মানুষের বুঝটুস কম। কথা কন ঠিক কিনা? কিছু বুঝে না। ফেরাউন কয় না না, আমার বিশ্বাস হয়ে গেছে, চর তো খাইছি আমি। কথা কন না, কথা কন না কেন? কয় চর তো খাইছি আমি, এটা ছোট্ট হইলো, এটাই আমার শত্রু। কারণ চর তো আমি খাইছি, মাথা না আমার ঘুরায়। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, আসিয়া ডাক দিয়া কয় না না না,
ছোট্ট শিশু কি থেকে কি করে ফেলে, ছোট মানুষের কোনো ভালো মন্দ পার্থক্য করার বুঝ নাই, কথা কোন ঠিক কিনা? দেখবেন কোন সন্তানকে মা রাইখা যদি একটু কোথাও যায় দীর্ঘ সময়ের জন্য, প্যাম্পাস যদি পরানো না থাকে, পায়খানা কইরা পুরা পায়খানা ঘরে মাখে আর নিজেও খায়, ঠিক কিনা বলেন? কারণ তারা তো বুঝ নাই। এরে আল্লাহর বান্দা গোলাম, আসিয়া ডাক দেয়া কয় স্বামী, আপনার শত্রু কি শত্রু না পরীক্ষা হয়ে যাক, সে বুঝে কি বুঝে না পরীক্ষা হয়ে যাক। কিতাবের ভিতরে লিখে এক পাশে রাখছে আগুনের টুকরা, আগুনের জ্বলন্ত কয়লা আঙ্গার, আরেক পাশে রাখছে স্বর্ণ মুদ্রা বা অন্য কিছু দামি কিছু। এরে আল্লাহর বান্দা গোলাম, আরেক বর্ণনায় লেখে এক পাশে রাখছে আগুনের আঙ্গার, আরেক পাশে রাখছে খেজুর। মুসা নবী যদি আগুন না ধরে খাওয়ার জিনিসটা ধরে, স্বর্ণ মুদ্রা ধরে বা খেজুর ধরে, তাহলে ফেরাউন বুঝে নেবে এটা আমার শত্রু, সাথে সাথে হত্যা করে ফেলবে। এরে আল্লাহর বান্দা গোলাম, মুসা নবীর সামনে দুইটা জিনিস রাইখা যখন ছেড়ে দিল, মুসা নবী নাকি আস্তে আস্তে ওই ভালো জিনিস ধরার জন্য গিয়েছিল। আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল তাড়াতাড়ি যা, মুসার হাতটা আগুনের ভিতরে দে। মুসা আগুনটা ধইরা মুখের ভিতরে দিয়া দেয়, অমনিতেই জিহ্বাটা পইরা মুসা নবী হালকা একটু তোতলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আসিয়া ডাক দেয়া কয়, এ বেকুব স্বামী, দেখছুনি নিজেরে নিজে খোদা মনে করো আর খোদা দাবি করো। খোদা দাবি করলেই কি খোদা হয়নি? দেখো না ছোট্ট শিশু কিছুই বোঝে না, বুঝলে তো সে আগুন খাইতো না, ওটাই নিত, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, ফেরাউনের ভিতরে তার উপরে সন্দেহ। বিবি কইছে কিছু তো করার নাই, কি কর, কারণ চোরটা তো খাইছে ফেরাউন, বুঝে তো চোরের ওজন কত, কথা কর না কেন? হ্যাঁ, বুঝে সে চোরের ওজন কত। যাই হোক, মুসা নবী বড় হইতেছেন, ফেরাউনের সিংহাসনে বড় হইতেছেন আস্তে আস্তে। মায়ের দুধ পান করানো শেষ করার পর, দুধ ছড়ানোর পর রাজ সিংহাসনে রাজপুত্রের মর্যাদা পায়া পায়া রাজ সিংহাসনে বড় হয়। সুবহানাল্লাহ। যারে মারতে চাইছিল তারে আল্লাহ শত্রু করে সন্তান বানায়া পালাইতেছেন, তিনি কে? এরে আল্লাহ বান্দা গোলাম, পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বালেগ হয়ে গেলেন, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। পয়গম্বর মুসা যখন বালেগ হইলেন, আল্লাহ ডাক দেয়া কয়, সে যখন বালেগ হয়ে উপনীত বয়সে, সে যখন বালেগ হয়ে প্রাপ্তবয়স্ক উপনীত হলো, আমি আল্লাহ তাকে হিকমত দান করলাম আর ইলম দান করলাম। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দেয়া বলে, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হইলেন, ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان। আপনাদের খারাপ লাগেনি? 10:30 বেজে গেছে, আর বেশিক্ষণ চলবে না। আল্লাহ, অলস সময় যখন মানুষজন খাবার দাবার খেয়ে দুপুরবেলা একটু রেস্ট নেয়, রাস্তায় তখন কোনো গাড়ি ঘোড়া থাকে না, দোকানদার দোকান খোলে না, বাসায় রেস্ট নেয়, দুপুরে খাবার খাওয়ার পর একটু অলসতা আসেনি? কথা বলেন, আসে কিনা? একটু ঘুম ঘুম, শরীরের ভিতরে একটু অলসতা ভাব হয়, তখন বিভিন্ন কাজের লোকেরও কাজ রাইখা একটু বিশ্রাম নেয়, কথা বলেন ঠিক কিনা? ওই সময়টা ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, বলে ওই অলস সময়টা যখন মানুষ একটু অলসতায় কাটায়, বিশ্রামে কাটায়, তখন মুসা নবী রাস্তায় বের হয়েছে, শহরে ঘুরতে বের হয়েছে। ঘুরতে বের হয়ে দেখে দুইজন লোক পরস্পর ঝগড়া করতেছে, লড়াই করতেছে। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, দেখে দুইজন পুরুষ মারামারি করতেছে। হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুহি, একজন হলো মুসা নবীর বংশের অর্থাৎ বনি ইসরাইলের, আরেকজন হলো কিপ্তি লোকের, কিপ্তি বংশের। বলে মুসা নবীর বংশের যিনি, মুসা নবীকে দেখা কয়, মুসা ওরা আমার, ওর কাছ থেকে আমাকে বাঁচাও। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবিহি ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, তার বংশের লোকটা, বনি ইসরাইলের লোকটা মুসা নবীর কাছে সাহায্য চাওয়ার পর মুসা নবী কিপ্তি লোকটাকে প্রতিহত করার জন্য একটা ঘুষি মারছে। কি মারছে?
ফাওয়াকাযাহু মূসা, মূসা ঘুষি মারছে। ফাকাদা আলাইহি, ফয়সালা করার জন্য যখন ঘুষি মারছে, মূসা নবীর ঘুষি খাইয়া কিপ্তি লোকটা জায়গায় ব্রেক, জায়গায় কি ব্রেক বুঝেন, শেষ জায়গায় কি। এরে আল্লাহর বান্দা গোলাম, যখন জায়গায় মারা গেছে, মূসা নবী তাকে হত্যা করার জন্য ঘুষি দেয় নাই। যখন দেখলো লোকটা মইরা গেছে, মূসা নবীর সাথে সাথে অনুতপ্ত হয়ে কয়, হাদা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। হত্যাকাণ্ড ঘটানো এটা তো শয়তানের কাজ। কার কাজ? মূসা নবী অনুতপ্ত হয়ে গেছে, ডাক দিয়ে কয়, হাদা মিন আমালিশ শাইতান, এই হত্যাকাণ্ড ঘটানো, মারামারি করা, খুন খারাপি করা শয়তানের কাজ। এই কাজটা আমার দ্বারা হয়ে গেছে। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। সময় কম দেখে আপনাদেরকে সংক্ষেপে বলতেছি। এবার মূসা নবী নিজে নিজে অনুতপ্ত হইয়া ডাক দিয়া বলতেছে, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা। আয় আল্লাহ, আমি আমার নিজের প্রতি জুলুম করে ফেলছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ফাগফারা লা, আল্লাহ মূসা নবীকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ।